সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। এ বাবা, কি হলো টিয়া দিদি? কিন্তু জানি না আমার কেন এত কষ্ট। এত কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। চোখের জল মোছার জন্য রুমাল পর্যন্ত নেই, নিজের নাইটি দিয়ে নিজের চোখের জল মুছছে। সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। সংসার ভাঙার দুঃখে মাছ ভাজা হচ্ছে। এইটা তো ছাদ্য বাড়ির টেন্ডেড ভার্সান, ওইখানে মানুষ মরে গেছে, মাছের সাইজ মাপছে। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি? আর এখানে সংসার ভেঙে গেছে, মাছ ভাজছে, দুটোই এক সূত্রে বাঁধা। এই দেখো বন্ধুরা, মাছ ভাজছি। সংসার ভেঙেছে বলে কি হয়েছে? মাছ ভাজা খাবো না তা বলে? আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবেন। মুচিরাগিরি হচ্ছে তাই না? দুদিন আগেই তো দেখলাম শাশুড়ি মার সাথে রিলস বানাচ্ছিস, এক্ষুনি তোকে তাড়া করলো। ঢং, আমাদের শাশুড়ি বৌমার এত ভালো সম্পর্ক দেখে কার নজর লেগে গেল ভগবান জানে। হ্যাঁ, মানুষজনের কাজকর্ম নেই তো তোদের দিকে তাকিয়ে বসে থাকবে। বলছি টিয়া দিদি, একটা কাজ করো, বাজার থেকে দুটো লঙ্কা লেবু কিনে নিয়ে এসো। একটা নিজের গলায় পরে বসে থাকো, আর অপরটা শাশুড়ি মার গলায়। দেখবে সব নজর কেটে গেছে। জানি না কবে মায়ের মন চেঞ্জ হবে। কার নজর পড়লো আমাদের সংসার। আর লঙ্কা লেবুতে যদি কাজ না করে তাহলে রানু মণ্ডলের বাড়িতে চলে যাও, সব ঠিক হয়ে যাবে। ঢং হচ্ছে ঢং, নাটক, সব নাটক বেরিয়ে যাবে ঝাঁটার বাড়ি খেলে। Hey, what is up guys? This is Akash. Welcome to my channel. Welcome to my another episode. তো আশা করি বুঝতেই পেরেছো আজকে কি বিষয়ে ভিডিওটা ঘটে চলেছে। So let's start. আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আজকে কথা বলবো এমনই এক ন্যাকা কাপলকে নিয়ে যারা নিজেদের প্রেমের কাহিনী শোনানোর জন্য দিদি নাম্বার 1-এ চলে গেছে। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3বার বিয়ে? হোয়াট? অবাক হওয়ার কিছু নেই, ব্লগারদের এইটাই কাজ, যখন পারো তখনই বিয়ে করো। মাথা ভর্তি সিঁদুর পরে আবারও আইবুড়ো ভাত হবে, মাথা ভর্তি সিঁদুর পরে আবারও গায়ে হলুদ হবে। বলছি তোমার যে মাথায় সিঁদুর আছে, তোমার তো আগে বিয়ে হয়ে গেছে, আবার নতুন করে কি এগ্রিমেন্ট করছো? জানতে চাই। 3 বছর ধরে সংসার করছো শ্বশুর বাড়িতে, তাও এইসব করার কি মানে? অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। সবার আমফান ঝড়ের কথা মনে আছে তো? একটা স্বাভাবিক মানুষ ঝড়ের রাতে কি করে? একটু ভয়ে ভয়ে থাকে যেন তার মাথায় গাছ না ভেঙে পড়ে, ঘরের কোথাও ক্ষতি না হয়। কিন্তু আমাদের টিয়া দিদি তো অন্য জগতের। তখন তারা এই ঝড়ের রাতে প্রেমের মধ্যে ছিল, এদের নাকি প্রেম শুরু হয়েছিল বুকে আমফানের ঝড়ের দিন। আমফান ঝড় কতটা ক্ষতি করেছে আমি জানি না, কিন্তু এদের ঝড় এতটা ভয়ঙ্কর ছিল, এক রাতে প্রেম করে বিয়ে হয়ে যায়। কত ফলোয়ার্স হয়েছে? আরে দিদি, তুমি তো প্রথমেই ভুল কোশ্চেন করে ফেললে। কত ফলোয়ার্স হয়েছে না তুমি জিজ্ঞাসা করো কিভাবে ফলোয়ার্স হয়েছে, তো আমরা দেখিনি রাজ টিয়ার কিছু অসাধারণ কারুকার্য। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ডেয়ারি মিল্ক মাখিয়ে তোকে চুমু খাবো। আমি খুব ভালোবাসি তোকে। দাও বেবি, ক্যামেরাটা অন আছে তো আদেও? मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। চিন্তা নেই দিদি, সেলফি ক্যামেরা অন আছে, তুমি চালিয়ে যাও। বউ যদি নিজের হাতে চকলেট খাওয়াতে যায় তাহলে বাবু খাবে না, এখানেই শেষ না। রাজ আবার নর্মাল পাইপ দিয়ে জুস মোটে খেতে পারে না, বউ জুস মুখে নিয়ে সেটা খাওয়ালে তবে সেটা খায়। বাবা, কত নাকামি দেখলাম। এদের এসব আতুপাতু মার্কা ভালোবাসা দেখে আমি ডিপ্রেশনে চলে যাব। এদিকে টিয়ার মুখে একদম খাবার ঢুকছে না, চকলেট খাওয়াতে এসেছে একদম খাবে না, কারণ সেই চকলেটে থুতু নেই। থুতু কি করে আনতে হয় চকলেটে, এবার সেটাই দেখে নাও বন্ধুরা। প্রথমে চকলেটটা নিজে চুষে বউকে দাও, তারপর বউয়ের মুখ থেকে বের করে সেটা তুমি খাও। এইভাবে খেলে নাকি চকলেটের টেস্ট বেড়ে যাবে। এরা চকলেটটাকে নিয়ে এমন সার্কাস দেখালো, বিশ্বাস করো এই চকলেটের প্রতি আমার ঘেন্না এসে গেছে। সত্যি বলছি, তুমি কি তোমার পার্টনারকে 4 দেওয়ালের মধ্যে চুমু খাও? এ বাবা, তাহলে তোমার ভালোবাসার কথা পৃথিবীবাসী জানবে কি করে? রাজ টিয়া আমাদের শেখাবে
কি করে চুমু খেতে হয় এবং কি কি দিয়ে চুমু খেতে হয়, থুতু দিয়ে না থুতু ছাড়া। প্রথমে নিজের ঠোঁটে ল্যাকমি কোম্পানির লিপস্টিক লাগিয়ে নাও, দেন চুমু খেয়ে দাগ করে দাও। ব্যাস, এইভাবে তুমি বাইরে বেরোলে রিপোর্টার তোমার ঘরে চলে আসবে। তুমি তোমার বউকে কতটা ভালোবাসো মানুষকে বোঝাবে কি করে? খাতা পেন নিয়ে নিজের বুক চিরে কিংবা ভালো মন্দ খাবার খাবে, কিন্তু না, ওইভাবে ভালোবাসা দেখালে হবে না। তুমি যে তোমার বউকে কতটা ভালোবাসো সেইটা বুক ঠুকে বোঝাতে হবে। প্রথমে তার নোংরা পাটা জল দিয়ে ভালো করে পরিষ্কার ভাবে ধুতে হবে এবং সেই নোংরা জলটা ঢকঢক করে খেতে হবে এবং তারপর স্বামীর আশীর্বাদ নিতে হবে, তবে তুমি যোগ্য বউ হবে। ভালোবাসা শুধু পা ধোয়ার জল খাবি কেন? গা ধোয়ার জলও তো খেতে পারিস তো। এদের স্টোরি এখানে শেষ না, এক্ষুনি দেখলে তো পা ধোয়ার জল খাচ্ছে, কিন্তু ওইসব নাটক দেখে মনে হচ্ছে না ওই রকম বউ ঘরে ঘরে হোক, কিন্তু পরে ভিডিওতে ঠিক উল্টো। Wake up to reality. এইরকম উঠমা কেলানোর পর পা ধুয়ে জল খাবার ব্যাপারটা সেরা সেরা ভাই। এইরকম উঠমা কেলানোর পর নিজের বরের পা নিজে কোলে তুলে জুতো পরিয়ে দিচ্ছে গাইস। ও বাবা, কি পিরিত রে! জুতো পরাচ্ছ ভালো কথা, সেটা তো মাটিতে পা রেখেও পরানো যায়, কিন্তু না, এইভাবে তো ভালোবাসা প্রকাশ করা যাবে না। মাটিতে পা রেখে নয়, নিজের কোলে পা রেখে বরে জুতো পরিয়ে দিতে হবে, তবেই ভালোবাসা জমবে। তাই তো দিদি, সব চালাকি বুঝে গেছি। নেতারা মরা মানুষকে ইউজ করে ভোটের জন্য, আর তুমি বরকে ইউজ করছো ভিউসের জন্য। দুটোই একই সূত্রে গাঁথা। এবার তোমাদের মনে হতেই পারে এরা সারাদিন কি করে। সারাদিন তো ভালোবাসা প্রকাশ করলে হবে না, পেট তো চলবে না। তাহলে তোমাদের মাথায় কোশ্চেন ঘুরপাক করতেই পারে, কি করে তাহলে এরা জলহস্তির মতো খাওয়া? সারাদিন এক গাদা ভাত চটকে মটকে খাচ্ছে এবং সেইটারই ভিডিও বানাচ্ছে। জিভে জল চলে আসলো তো, আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথেও শেয়ার করবো আজকে। এদের খাবারের চটকানি দেখে কুকুরও খাবে না। এতদিন জলহস্তির মতো খাচ্ছিল, কিন্তু রানু মণ্ডলের কাছে ঝাঁটা খাওয়ার পর সব বদহজম হয়ে গেছে। এরা রানু মণ্ডলের কাছে সাইজ হয়ে যাবে। আমি রানু মণ্ডলের জায়গায় থাকলে এইটাই করতাম, সাথে বিচুটি পাতা ফ্রি। আবার দেখো সারাদিন চুলকাবে। টিয়াদির ভিডিও আজ এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।